আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। এই কবিতাটি নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। চলো আমরা এই কবিতার লাইনগুলো পড়ি এবং কি বলতে চেয়েছে সেটা জানি। তার আগে একটু বলে দিই যে এটি মূলত যুদ্ধের যে ভয়ানক পরিস্থিতি তার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো কি বলছে চলো পড়ি। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ। মানে কি বলতে চাইছেন যে এই যুদ্ধের পরিস্থিতি এমন ছিল যে সবাই মিলে যখন ডান পাশে যেতে চাইছে সেখানে ধস নেমে আসছে। এখানে ধস বলতে কাকে বোঝায়? যে খাড়া পাহাড় থেকে যখন মাটি পাথর খসে খসে পড়ে তখন আমরা জানি সেগুলোকে ধস বলে। আবার যখন বামে যেতে চাইছেন সেখানে রয়েছে কি গিরিখাত। আমরা ভূগোলে পড়েছি যে পাহাড়ের গায়ে যে গর্তগুলো রয়েছে সেগুলোকে কি বলে? গিরিখাত। আবার আমাদের মাথায় বোমারু। বোমারু হচ্ছে যুদ্ধ সময় যখন বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয় তাকে বোমারু বলে। তো সেই পরিস্থিতিতে যখন দাঁড়িয়ে থাকতে চাইছে সেখানেও এই বোমা নিক্ষেপ হচ্ছে, তাই তারা সেখানেও দাঁড়িয়েও থাকতে পারছে না। পায়ে পায়ে হিমানির বাঁধ। যদি সামনে এগোনোর কথা ভাবছে তবুও সেখানে কি রয়েছে? বাধা রয়েছে। কিসের বাধা? তুষার বা বরফের বাধা। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। বলছে আমাদের কোনোই পথ নেই, কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের ঘরও সব উড়ে গেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কি বলছেন? যে সেই যুদ্ধে শিশুদেরকেও ছাড়া হয়নি, তাদের সব, তালেবের সব অসব মানে মৃতদেহ, তাদের এই মৃতদেহগুলো ছড়ানো রয়েছে কোথায়? কাছে ও দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? তখন তাদের মনে কি হচ্ছে? একটা সংশয় জাগছে। তারা মনে করছেন যে আমরাও হয়তো এই পরিস্থিতিতে মরে যেতে পারি এবং এই মুহূর্তে মানে এক্ষুনি মরে যেতে পারি। আমাদের পথ নেই আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি এখানে কি বলতে চেয়েছেন? যে আমাদের আর কোনো পথ নেই, শিশুদেরকেও ছাড়া হয়নি, তাহলে যেটুকু রয়েছে আমরা যতজনই রয়েছি চলো আমরা এই প্রতিকূল পরিস্থিতিতে যদি আমরা একসঙ্গে থাকি তাহলে আমরা একটু পরিত্রাণ পাবো। তাই তিনি বলছেন যে আর তো কোনো পথ নেই, আমরা এবার বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। পরস্পর দুটি দেখো বিরোধী মন্তব্য করা হয়েছে যে আমাদের কোনো ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। এখানের খুব একটা ভালো একটা রয়েছে, মানে অর্থ রয়েছে। তো কি বলতে চেয়েছেন? যে আমাদের ইতিহাস নেই, সাধারণ মানুষের ইতিহাস হয় না বা এমনই ইতিহাস। হ্যাঁ, তো বলছে চোখ মুখ ঢাকা বলতে কি? যে আমরা যে এই শাসকের হাতে শোষিত হচ্ছি বা অত্যাচারিত হচ্ছি তার তো আমরা প্রতিবাদ করতে পারছি না বা প্রতিবাদ করিনি। বা আমাদের যে চোখ, সেই চোখও তো বন্ধ করে রেখেছি, অন্যায় দেখেও না দেখার ভান করেছি, মুখ বুজে থেকেছি। তাই তিনি এখানে বলেছেন যে আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। ভিখারি বলতে এখানে কি বোঝানো হয়েছে? জীবন সংগ্রামের কথা বলা হয়েছে, যে আমরা 12 মাস ভিক্ষাজীবী হয়ে বেঁচে থাকি। আবার তিনি আবার বলছেন যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আবার তিনি সংশয় হচ্ছেন, মনে সংশয় হচ্ছে এবং এদের পরক্ষণেই মনে হচ্ছে যে হয়তো বেঁচে আছে, হয়তো আবার বেঁচে নেই। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। বলছে আমাদের কথা কে জানে, আমরা যে এই প্রতিকূল পরিবেশে বেঁচে আছি সেটা কি কেউ জানে? আমরা যে দাঁড়ে দাঁড়ে মানে দরজায় দরজায় ফিরছি, প্রাণ ভিক্ষা চাইছি সকলের কাছে, এটা কি কেউ দেখছে, কেউ জানে? সেটাই তিনি বলতে চেয়েছেন। কিছু কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। বলছে যে কোনো কিছুই তো নেই, সব যুদ্ধে তো সব ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর উড়ে গেছে, শিশুরাও মারা গেছে। তো সত্যিই তো কোথাও কেউ নেই, সবাই মারা গেছে। তো আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে। তিনি আবার শেষ লাইনে বলতে চেয়েছেন যেহেতু সবাই হারিয়ে গেছে, কেউই তো নেই, তো আমরা যতজন আছি চল আমরা কি করি? বেঁধে বেঁধে থাকি।